তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মায়াপুর। আজ হচ্ছে 3 নভেম্বর আর আজ হচ্ছে রাস, আর আমরা এখন আছি মায়াপুরে। কালকে আমরা এসেছিলাম, আপনারা দেখেছেন আগের ব্লগে, আমরা দেখিয়েছি আগের ব্লগে। কালকে সন্ধ্যাবেলা আমরা ঢুকেছিলাম। এখন বাজে সকাল 8টা, আর এখন আমরা আছি এই মায়াপুরের সৎসঙ্গ আশ্রমে। আপনাদের বলে রাখি, আপনারা যারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত অথবা অদীক্ষিত, যে কেউ ইচ্ছা করলেই মায়াপুর ঘুরতে এসে এখানে স্টে করতে পারেন। নর্মালি অন্যান্য জায়গায় কি হয়, দীঘা বা পুরীতে দেখেছি ঠাকুরবাড়ির আশ্রমে থাকার জায়গায় যারা শুধুমাত্র দীক্ষিত তারাই থাকতে পারে, কিন্তু এখানে দেখলাম যে এটা ওপেন টু অল, সবাই এখানে থাকতে পারে মোটামুটি। আর এখানে প্রত্যেকটা রুম হচ্ছে 400 টাকা করে, আর পার হেড খাওয়ার জন্য লাগে প্রত্যেক বেলায় 40 টাকা করে। খাওয়া দাওয়া অত্যন্ত সুন্দর, আর এখানে খাওয়ার জায়গাটাও আপনাদের দেখাবো। তা আপনারা আসলে খুব কম বাজেটে একদম মনোরম সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে আপনারা এখানে থাকতে পারেন। আর যারা ঠাকুরের দীক্ষিত তাদের তো আর বলার অপেক্ষা রাখে না, যারা জানেন না এই জায়গাটা যে আছে তাদের জন্য এটা একটা খুব ভালো হেল্পফুল হতে পারে। তো এবার চলুন আপনাদের ঠাকুরবাড়ির যে অতিথি নিবাস রয়েছে সেই অতিথি নিবাসের পোর্শনটা আপনাদের ঘুরে দেখাই। এই মন্দিরের মেন মন্দিরের পোর্শনটা বেরোলেই বাঁ দিক বরাবর ওই যে বিল্ডিং দেখছেন, ওটা হচ্ছে অতিথি নিবাস। এই যে দেখুন মন্দিরের ভেতরই টোটো রাখা আছে, এগুলো মন্দিরের নিজস্ব টোটো। আপনারা চাইলে এখান থেকে টোটো নিয়েও ইস্কন মন্দির বা পার্শ্ববর্তী অন্যান্য মন্দিরগুলো ঘুরতে পারবেন। এই হলো অতিথি নিবাস, এটা পুরো আপনার 3 তলা বিল্ডিং, দেখেছেন? আর ওপরেও আবার শেড দেওয়া রয়েছে, কোনো উৎসবে যদি বেশি চাপ হয় তখন ওখানেও লোকজন থাকতে পারে। আর এই ডান সাইডেই এখানে বিভিন্ন বাগান রয়েছে, শাকসবজি চাষ করেছে। পরিবেশটা এত সুন্দর। দীঘার যে মন্দিরটায় আমরা ছিলাম সেই মন্দিরটার থেকে এই অতিথি নিবাসের আরো আকার আয়তন অনেক বড়। এখানে শুনলাম যে আপনার টোটাল এখানে প্রায় ফার্স্ট, সেকেন্ড আর গ্রাউন্ড ফ্লোর এই মিলিয়ে টোটাল প্রায় 40টার কাছাকাছি রুম আছে। তার মানে এখানে অনেকজন একসাথে থাকতে পারে, রুমের অ্যাভেলেবিলিটি নিয়ে খুব একটা সমস্যা নেই। তো চলুন এবার আপনাদের রুমটা ঘুরিয়ে দেখাই। রুমটা কেমন, এই যে দেখুন দোতলায় ওঠার পরে এই হচ্ছে ভান্ডারা, দেখেছেন? ভান্ডারা বলে লেখা। এটা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার জায়গা, অর্থাৎ প্রসাদ নেওয়ার জায়গা। এই খাওয়া দাওয়া আমরা কালকে খেয়েছিলাম, 40 টাকা করে নিয়েছিল। 40 টাকায় কী দিয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 40 টাকায় সয়াবিন, পনিরের তরকারি, এদের এখানকার বানানো বড়ি, সেই বড়ি দিয়ে আপনার কাঁচকলা দিয়ে একটা আরও মিক্স ভেজ টাইপের সবজি, ঘন ডাল আর ভালো চালের ভাত, সেটা হচ্ছে 40 টাকা। তো আপনারা তো বহু জায়গায় ঘুরেছেন, বহু জায়গায় খাওয়া দাওয়া করেছেন, মানে এই রকম রেটে কোথায় খাওয়া দাওয়া পাবেন আপনারা নিজেরাই বিচার করুন। আর এই হলো রুম আমাদের, এই একটা রুম 302 নম্বর রুম, আর এই হলো 301 নম্বর রুম। এই দুটো রুম, রুমের ভিতরটা দেখুন। রুমগুলো ছোট ছোট, মাপ হবে ওই 8x10, কিন্তু রুমগুলো অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। যে রেটের রুমে এখানে থাকা হবে, আর এটাকে আমরা হোটেল বলছি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হোটেল বলা যায় না, এগুলো অতিথি নিবাস ধর্মীয় স্থানের। তো সেইভাবে এগুলোকে বিচার করতে হবে। সে তুলনায় এগুলো আমি বলবো একদম টপ ক্লাসের ঘর। এরকম ঘর অতিথি নিবাসে পাওয়া ভাগ্যের ব্যাপার। তো দেখুন কি কি আছে এখানে। একটা টেবিল রাখা আছে এরকম, আর এই ফ্যান, লাইট, একটা খাট। এই খাটে আপনি হামেশায় 3 জন বড় মানুষও শুতে পারবেন, আর 2 জন বড় মানুষ, 1 জন বাচ্চা তো ইজিলি। এখানে একদম সামনেই বেসিন, আয়না। এখানে দেখুন গিজারেরও ব্যবস্থা আছে। অতিথি নিবাসে গিজার, অবাক ব্যাপার। এই যে দেখুন গিজার। আর আমরা এখন এসেছি নভেম্বর মাসের মিডিলে, এখন তো ভালোই শীত পড়ে গেছে।
মানে গিজার পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তা আপনারা যারা দীক্ষিত আছেন তাদের জন্য তো এটা খুবই হেল্পফুল হতে পারে, আর যারা অদীক্ষিত তাদেরও বলবো একবার মায়াপুর আসলে অবশ্যই এখানে স্টে করুন, ঠাকুরবাড়ির ভাইবটা একবার নিন, মন্দিরে যান, একটু প্রার্থনা অ্যাটেন্ড করুন, তারপরে আপনারা যদি বোঝেন তারপরে দীক্ষা নেবেন। সেটা আমার উপদেশ না বা আদেশ না, এটা আমার মানে রিকোয়েস্ট বলতে পারেন। এই আমাদের সব লোকজন রেডি হয়ে গেছে, এবার আমরা এখন একটু বেরোবো এই যে মন্দিরগুলো দেখতে। মোটামুটি এখানে 7 থেকে 8খানা মন্দির আছে, মানে মায়াপুরের মেন ইস্কন মন্দিরের বাইরে। সেই মন্দিরগুলো যদি নিজেদের গাড়ি থাকে আপনি ঘুরতে পারেন, কিন্তু মন্দিরগুলো কোথায় কি আছে লোকেশনে আপনাকে কিন্তু জানা থাকতে হবে। আর তা যদি না থাকে আমি বলবো বাইরে থেকে যদি টোটো নেন আপনার উল্টো পাল্টা দাম বলবে, কেউ 500, কেউ পার হেড 150 করে। আমরা এখানে ঠাকুরবাড়ির যে টোটোগুলো আছে সেটা একটা সিলেক্ট করলাম, এটা মাত্র 200 টাকায় আমাদের এগুলো ঘুরিয়ে দেবে। তা আমরা গাড়িটা এখানেই রেখে যাচ্ছি, এগুলো ঘুরে আমরা এখানে এসে আবার এখান থেকে চেক আউট করবো, তখন গাড়িটা নিয়ে যাব। গাড়িটা নিয়ে আমরা ইস্কনে পার্কিং করে ওখানে খাওয়া দাওয়া করবো। তো চলুন কোথায় কি যাচ্ছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এইটা হলো এই ঠাকুরবাড়ির রিসেপশন। আপনারা এই গেটটা দিয়ে ঢুকেই এই ডান দিকে এই রিসেপশনে গিয়ে যোগাযোগ করবেন। আর আমরা এখন একটা টোটো নিয়ে আমরা বেরোলাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। সাইট সিইং বলতে মায়াপুরের মেন মন্দিরের বাইরে আরও 7 থেকে 8টা যে জায়গা আছে সেইগুলো আমরা এই একটা টোটো নিয়ে ঘুরছি। কোন কোন জায়গা দেখার আছে সেগুলো আপনাদের সব দেখাবো। আপনারা নিজেদের যদি গাড়ি নিয়ে আসেন তাহলে নিজেদের গাড়ি নিয়েও এগুলো ঘুরতে পারেন, তবে এখন রাশের সময় তো এখানে পার্কিংয়ের অসুবিধা। আর তাছাড়া সব জায়গাগুলো আপনার জানতে হবে যে কোথায় কি আছে, এগুলো যদি জানা থাকে। আর যদি রাশ বা অন্যান্য অনুষ্ঠানের সময় ছাড়া আসেন, যখন পার্কিংয়ের সমস্যা নেই, তখন আপনারা ঘুরতে পারবেন, অসুবিধা নেই গাড়ি নিয়ে। আর না হলে অনেক সস্তাতেও টোটো পেয়ে যাবেন। আর এই যেভাবে বললাম আপনাদের ঠাকুরবাড়ি আসলে এখান থেকে আপনারা টোটো নিলে অনেক কমে হয়ে যাবে। তা চলুন দেখা যাক কোন কোন জায়গায় আমরা যাচ্ছি। এটা হলো আপনার মায়াপুরের জগন্নাথ মন্দির। পুরীর যেরকম জগন্নাথ মন্দির আছে সেরকমই এখানে হচ্ছে মায়াপুরের। এই যে দেখুন, তা চলুন ভেতরে ঢোকা যাক। প্রভুপাদের মূর্তি রয়েছে। আর আপনাদের মূর্তিটা দেখালাম জগন্নাথ, বলরাম, সুভদ্রার। আজকে রাস বলে একটু ভিড়টা বেশি, অন্যান্য সময় এই সমস্ত মন্দিরে এত ভিড় থাকে না। আর এখানে ভোগের সমস্ত প্রাইসিং দেওয়া রয়েছে, আপনারা ভোগ দিতে চাইলে এখানে ভোগ দিতে পারেন। আর এখানে একটা বইয়ের দোকান রয়েছে, আর ওখানে প্রসাদের কাউন্টার। আর মন্দিরে ঢুকেই আপনার বাঁ হাতে এই সমস্ত চৈতন্যদেবের বিভিন্ন ঘটনাগুলো এখানে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এটা হলো আপনার চাঁদগাজির সমাধি। এটা হলো আপনার চাঁদগাজির সমাধি। আপনাদের বলে রাখি, চাঁদগাজি হচ্ছে এখানকার এই অঞ্চলের একজন মুসলিম রাজা ছিলেন। তিনি মহাপ্রভুর ওপর প্রচণ্ড অত্যাচার করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আবার মহাপ্রভুর কাছেই বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়েছিলেন। আর এই যে গাছটা দেখছেন, এই গাছটা হচ্ছে মহাপ্রভু নিজের হাতে লাগিয়েছিলেন। 550 বছর আগেকার পুরনো এই গাছ।
জায়গাটা একদম আপনার রাস্তার ধারে, মেন রোডের পাশে। চাঁদগাজীর সমাধির যে গল্পটা আপনাদের বলছিলাম, ওটা হলো চাঁদগাজী এখানকার একজন মুসলিম রাজা ছিলেন। তিনি মহাপ্রভু ধর্মপ্রচারে বহু বাধা দিয়েছেন, তার উপর অনেক অত্যাচার করেছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি স্বপ্নাদেশ পান আর মহাপ্রভু নরসিংহ রূপে স্বপ্নে দেখেন। তারপরে তিনি মহাপ্রভুর চরণে আশ্রয় নেন এবং বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। আর এখানে যে গাছটা রয়েছে, ওই গাছটা মহাপ্রভু নিজে হাতে লাগিয়েছিল। আজ থেকে প্রায় 550 বছর আগেকার গাছ, এখনও কত সুন্দর আপনারা দেখলেন। তো এটাই হলো এই স্থানের হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স বলতে পারেন। এই যে দেখছেন, এটা হচ্ছে শ্রীবাস অঙ্গন, খোল ভাঙার ডাঙা লেখা দেখেছেন? এখানে আপনার ওই চাঁদগাজীর আদেশে ওই যে জগাই মাথায় যে মাতাল ছিল, আপনারা জানেন যদি চৈতন্যদেবের গল্পগুলো শুনে থাকেন, সেই জগাই মাথায় এখানে সেই খোল ভেঙেছিল সেই চৈতন্যদেবের মাথায়। ওই যে কথাটা আছে শুনেছেন, যে গান আছে, মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না, সেই ঘটনা আর কি এখানে। তা সেই স্থান এটা। তা চলুন স্থানটা ঘুরিয়ে দেখাই। এখানে সন্ন্যাসীদের সমাধি মন্দির। এটা হলো আপনার মহাপ্রভুর জন্মস্থান। এই দেখুন লেখা আছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর এখানে এই মন্দির। আপনাদের হয়তো অবাক লাগবে যে মহাপ্রভু, আপনারা জানেন যে উনি তো নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এটা হচ্ছে একটা বিতর্কিত বিষয়। অনেকে বলে যে উনি মায়াপুরেরই কোনো একটা স্থানে জন্মগ্রহণ করেছিলেন, এটা এই স্থানে, আর নবদ্বীপও একটা স্থান রয়েছে। তো এই দুটো নিয়ে বিতর্ক রয়েছে, তাই দুই স্থানেই জন্মস্থান হিসেবে মন্দির গঠন করা হয়েছে। বিশাল বড় জায়গা, বিশাল বড়। দেখুন এখানে বহু ভক্তবৃন্দ এখানেই এসে রাত্রি যাপন করে, এখানেই ভোগ প্রসাদ গ্রহণ করে। মায়াপুরে আসলে আপনার থাকার জায়গার কোনো অভাব নেই, শুধু মনে ভক্তিটা থাকতে হবে। সমাধি টেম্পল অফ শ্রী ভক্তি বিনোদ ঠাকুর, মন্দিরের পাশেই হচ্ছে এই মন্দির। তো এখানে মোটামুটি এগুলোই আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। মন্দিরটা খুব সুন্দর, ভিতরে এবং বাইরে দুটো থেকেই। আমরা এখন আছি ইস্কন মায়াপুর মন্দিরের মেন গেট থেকে ঢুকেই যে মহাপ্রসাদের কুপন পাওয়া যায়, সেই কুপন কাটার জায়গায়। আপনাদের এখানে ঢুকে অনেকটা কনফিউজিং মনে হতে পারে, কারণ এখানে অনেকগুলো ভবন আছে, যেমন গদা ভবন, যশোদা ভবন, গীতা ভবন, নামহট্ট ভবন। সব জায়গা থেকেই আলাদা আলাদাভাবে খাওয়ার ব্যবস্থা রয়েছে। কোথা থেকে কাটবেন সেই বিষয়ে আপনাদের গাইড করে দিই। এ দেখুন, এই যে লাইন দেখেছেন, এটা হচ্ছে আপনার গদা ভবন, আর তার পাশেই আছে এটা হচ্ছে নামহট্ট ভবন, তার পাশে আছে এই গীতা ভবন, আর তার পাশে এটা হচ্ছে সুলভ ভোজনালয় জনসাধারণের। তো এখানে দেখুন প্রত্যেকটা ভোজনালয়ে কি কি খাবার দেবে সমস্ত কিছু এখানে ডিটেলে লেখা রয়েছে। এই দেখুন, যেমন সুলভ ভোজনালয়ে খিচুড়ি, অন্ন ভাত, সবজি রসা, ডাল, এগুলো হচ্ছে আপনার
50 টাকা করে কুপন, 4 বছরের ঊর্ধ্বে প্রত্যেকের কুপন লাগবে। আর এখানে 40 টাকা করে 10:30 থেকে 1টা অবধি এখানে কুপন দেওয়া হবে। আর এখানে হচ্ছে আপনার এটা আজকে বন্ধ রয়েছে শুক্রবার, আপনার গীতা ভবন দেখে নিন। এখন খোলা রয়েছে নামহট্ট ভবন আর গদা ভবন আর সুলভ ভোজনালয়। নামহট্ট ভবন থেকে আমরা কাটলাম, এখানে হচ্ছে আপনার 50 টাকা করে কুপন, 3 থেকে 6 বছর পর্যন্ত হাফ টিকিট কাটতে হবে, আর তার কুপনে হাফ টাকা লাগবে। আর এই মেনু হচ্ছে এই, আর এটা হচ্ছে স্পেশাল, এই যে দেখুন স্পেশাল প্রসাদের কুপন। আর এখানে তার এখানে আপনারা দেখলেন যে এখানে যতগুলো জায়গা থেকে খাওয়ানো হয় সব থেকে আপনার গদা ভবনের স্পেশাল মেনু ওটা 80 টাকা করে, তা ওইটা কাটার জন্যই লাইন সব থেকে বেশি। কিন্তু আমরা কেটেছি নামহট্ট ভবনে, নামহট্ট ভবনও খুব এখানে নাম করা এবং ওখানে 50 টাকায় ভালো খাবার দেয়। আমি বলবো আপনারা নামহট্ট ভবন থেকেই কুপনটা কাটুন, কারণ 50 টাকায় আর ওই গদা ভবনে 80 টাকার মধ্যে খুব একটা পার্থক্য না, শুধু একটা করে পকোড়া দেবে আর একটা রুটি দেবে, এই দুটোর পার্থক্য। এর জন্যই আপনার 30 টাকার পার্থক্য। আর এখানে জিজ্ঞেস করলাম আর অন্যদের কাছে যারা এখানে রেগুলার আসে যে নামহট্ট ভবনটাই ঠিক মানে ঠিকঠাক আর কি। তো চলুন, আমরা কুপন কেটে নিয়েছি, এরপরে বাইরে আর যে 2-4টে মন্দির দেখা বাকি আছে সেই মন্দির কটা আমরা দেখে নেব, তারপরে আমরা ঢুকবো ইস্কনের ভেতর। আর দেখুন আজকে রাস, লোক ঢুকছে দেখুন শুধু। এটা হচ্ছে গৌরাঙ্গ শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ। এই যে দেখেন শিবডোবা গৌরনগর শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ। এই মন্দিরটা খুবই সুন্দর, তবে এখানে লেখা যে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা যাবে না। তো বাইরে থেকে আপনাদের দেখাই মন্দিরটা। তো এই জায়গাটা আপনার শিবডোবা নামে পরিচিত। এই জায়গার হিস্ট্রি হচ্ছে এখানে নাকি ভগবান শঙ্কর মহাদেব মহাপ্রভুর দর্শন করতে চান এবং তার জন্য তিনি বিভিন্ন স্থানে মহাপ্রভুকে খোঁজেন। শেষ পর্যন্ত এই স্থানে এসেও মহাপ্রভুর দর্শন না পেয়ে দুঃখে অশ্রু জলে এই স্থান প্লাবিত করে দেন এবং এখানে নাকি সেই অশ্রু জলে একটা ডোবায় পরিণত হয়। সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে শিবডোবা। এই যে লেখা দেখুন, এটা হচ্ছে মায়াপুর শাশ্বত গৌড়ীয় সমাশ্রম সমানাশ্রম। একটা শ্রী রাধা মদন মোহন জিউ মন্দির, শ্রী রাধা মদন মোহন জিউ মন্দির। প্রথমে মন্দিরটাকে এরকম পরিক্রমা করতে হবে। লেখা 4 বার পরিক্রমা করুন। যারা ভক্তরা আসবেন আর যাদের মনে ভক্তি নেইও, যদি চলে আসেন অন্তত কিছুক্ষণ কারণ বিশ্লেষণ ছাড়াই ঘুরে নিন। 4 বার ঘুরলে একটু এক্সারসাইজ হবে, সেটা ভেবেই ঘুরুন, কোনো অসুবিধা নেই। এটা আমাদের 4র্থ রাউন্ড, তাই তো? হ্যাঁ, এটা 4র্থ রাউন্ড আমার। 4টে রাউন্ড কমপ্লিট হয়ে গেল, দেখা যাক কি পূর্ণ হয়। তো এখন আমরা চলে এসেছি চৈতন্যদেবের মাসির বাড়ি, এখন একদম রাস্তার পাশে। তো চলুন ভেতরে ঢোকা যাক। তবে যা দেখলাম মায়াপুরে থাকার জায়গার অভাব নেই। ইস্কনের নিজস্ব ভবন ভেতরে রয়েছে অনেকগুলো, সেগুলো তো আছেই। সেই মেন ভবনগুলো ছাড়াও আরও আপনার বেতের তৈরি কিছু কুটির মতো ঘর আছে। তাছাড়াও এরকম প্রচুর অনেক আরও অন্যান্য ক্যাটাগরির ঘর আছে। আর বাইরেও এরকম হচ্ছে মন্দির কর্তৃকই পরিচালিত বিভিন্ন অতিথি নিবাস রয়েছে, যেমন বিল্লা ওদের কর্তৃক প্রতিষ্ঠিত, তারপরে আরও বিভিন্ন গ্রুপের কর্তৃক প্রতিষ্ঠিত অতিথি আশ্রম রয়েছে। তো আপনারা আসলে এই সমস্ত জায়গাগুলোতেও থাকতে পারেন। মানে মন্দিরগুলো অত্যন্ত সুন্দর। আর এই শীতকালে যদি আসেন হচ্ছে ওয়েদারটাই এত সুন্দর,
এই মনোরম পরিবেশে যে কোনো জায়গায় ঘুরতেই ভালো লাগবে। এটা হচ্ছে শ্যামকুণ্ড। তো শ্যামকুণ্ডে প্রচুর মাছ রয়েছে, আপনারা এখানে মাছগুলোকে খাবার দেওয়ার জন্য খাবারও আনতে পারেন। এই সমস্ত মন্দিরগুলোর ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয় বা ভিডিওগ্রাফিও অ্যালাউড নয়, এই জন্য আপনাদের পুরোটা দেখাতে পাচ্ছি না। তবে এই সমস্ত মন্দিরের ভেতরে অসাধারণ কারুকার্য, অসাধারণ। আপনারা আসলে অবশ্যই এই মন্দিরগুলো দর্শন করবেন। এটা হচ্ছে শ্রীল প্রভুপাদের ভোজন কুটির, আর এই ভোজন কুটিরের পাশেই রয়েছে শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী, শ্রী চৈতন্য মিউজিয়াম, সেই রয়েছে ভিআইপি ভবন। এটা একটা গেস্ট হাউস। এটা হলো ষড়ভুজ শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুর এরকম মূর্তি খুবই কম দেখা যায়, দেখুন। আর এই মূর্তিটার পিছনেই রয়েছে শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী বা শ্রী চৈতন্য মিউজিয়াম। এই মিউজিয়ামটার ভিতর মূলত শ্রী চৈতন্যদেবের পুরো জীবনকালকে অয়েল পেন্টিংয়ের মাধ্যমে দেখানো হয়েছে। শ্রী চৈতন্যদেবের আবির্ভাব থেকে শুরু করে তার ছোট থেকে বড় হয়ে ওঠা, সেই সময় বঙ্গের সামাজিক অবস্থা, এখান থেকে শুরু করে তার পুরীর সমুদ্রে নীলাচলে বিলীন হয়ে যাওয়া পর্যন্ত সমস্ত ঘটনা এখানে সুন্দরভাবে অয়েল পেন্টিংয়ের সাহায্যে বর্ণনা করা হয়েছে। আপনারা যদি মায়াপুরে আসেন অবশ্যই এই মিউজিয়ামটা দর্শন করবেন, এটা মাস্ট ভিজিট। এই হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ মন্দির, একদম মেন রোডের ধারে। আর শ্রী মহাপ্রভুর মাসির বাড়ির ঠিক উল্টো দিকে, এই দেখুন, এই হচ্ছে মহাপ্রভুর মাসির বাড়ি, আর এর ঠিক উল্টো দিকে হচ্ছে এই সৎসঙ্গ বিহার। তা ফাইনালি আমরা এখন গাড়ি নিয়ে মায়াপুরের ভেতরে যাচ্ছি, পার্কিং করব, করে ওখানে মধ্যাহ্নভোজ করে তারপরে আর যা যা বাকি আছে দেখার সেগুলো দেখে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এন্ট্রি পথের বাইরে থেকেই দেখুন যে নতুন চন্দ্রোদয় মন্দিরটা কি সুন্দর লাগছে, দেখুন শুধু। এই হলো পার্কিংয়ে যাওয়ার পথ। 4 হুইলার বা 2 হুইলার যারা নিয়ে আসবেন তারা এই পথ দিয়েই ঢুকবেন। এখানে আপনাদের প্রথমে কুপন করতে হবে পার্কিংয়ের। তো এই সোজা ঢুকে এসে এই বাঁ হাতেই পার্কিং করবে। বিশাল বড় পার্কিং। এত বড় পার্কিং হওয়ার পরেও আজকে রাশ, সেই জন্য দেখুন গাড়ির ভিড়। নর্মালি ফাঁকাই থাকে অন্যান্য সময়। অর্থাৎ আমরা যেখান দিয়ে ঢুকলাম এইখান দিয়ে একটুখানি ঢুকেই বাঁ হাতে দেখুন, এটা হচ্ছে একটা ভবন, নামাহাট্টা ভবন। কালকেও দেখিয়েছি আপনাদের, এই যে নামাহাট্টা ভবন। এখানেও প্রসাদের ব্যবস্থা আছে। আমাদের আজকে এখানে মধ্যাহ্নভোজ এখানেই হবে, এখানকার কুপন আমরা কেটেছি। আর সোজা ওইদিকে গিয়ে ডান দিকে ঘুরেই পার্কিংটা। আপনারা পার্কিংটা করে দিয়ে বা যে গাড়ি নিয়ে আসবেন শুধুমাত্র ড্রাইভার ওইদিকে পার্কিং করে ওই দিক দিয়ে ঢুকুক, আর বাকিদের এইখানে নামিয়ে দেবেন। নামিয়ে দেওয়ার পরই, অর্থাৎ নামাহাট্টা ভবনের সামনে নামিয়ে দেওয়ার পরে ডান দিক দিয়ে আপনারা ঢুকে যাবেন এই রাস্তা ধরে। ওই রাস্তা দিয়ে কিছুটা এগোলেই দেখতে পাবেন সেই মায়াপুরের নতুন চন্দ্রোদয় মন্দির। এই যে দেখুন, অসাধারণ সুন্দর। আর এই বাঁ হাতে এটা হলো গদা ভবন। আপনাদের সমস্ত ভবনগুলোর রুট ডিরেকশন দেখিয়ে দিচ্ছি, যাতে কোনো ভবনে যদি আসতে চান যাতে পাজল না হয়ে যেতে পারে। এই গদা ভবনেরও থাকার জায়গা রয়েছে, অতিথি নিবাস রয়েছে, এই যে ফর অ্যাকোমোডেশন। এখানে অফিসে যোগাযোগ করতে পারেন। যদি কোনো অনুষ্ঠানের সময় না হয় তাহলে এখানে আপনারা ঘর পেয়ে যাবেন। দেখুন লোকজন সব প্রসাদ নিয়ে বেরোচ্ছে। আর যে পার্কিং করবে অর্থাৎ ড্রাইভার, সে পার্কিং প্লেস থেকে এই বরাবর চলে আসবে। এই যে ওইখানে পার্কিং করে মাঠে এই বরাবর এই রাস্তা দিয়ে চলে আসবে, অর্থাৎ গদা ভবনের কাছে এসে এখানে আপনারা মিট করতে পারেন। আর গদা ভবনের ঠিক সামনেই মায়াপুর ইস্কনের নবনির্মিত সেই মন্দির, অসাধারণ সুন্দর মন্দির। আপনারা যদি
টিফিন নিয়ে আসেন বাড়ির থেকে, তাহলে এইখানটায় বসে আপনারা আবার খাওয়া দাওয়া করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে ওরকম কোনো রেস্ট্রিকশন নেই। আর এখানে বসে রেস্টও নিতে পারেন আপনারা। তা চলুন আর কোন কোন ভবন আছে কোথায় সেগুলো আপনাদের দেখাই। এই যে দেখুন, এই হচ্ছে মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের ফ্রন্ট ভিউ। এই গদা ভবনের সামনেও এখানে আর একটা পার্কিং আছে। আমরা এইখানটায় ভেতরের দিকে পার্কিংটা করেছি, এখানে আপনারা পার্কিং করতে পারেন। ভবনটা পেরিয়েই, অর্থাৎ এই পার্কের এই অংশটুকু পেরিয়ে আপনারা চলে আসবেন, এসে দেখবেন এই ওয়ে টু টেম্পল বলে লেখা রয়েছে, মন্দিরে যাওয়ার পথ। শঙ্খ ভবন, পদ্ম ভবন এই দিকে। তো এই দিক দিয়ে আপনারা চলে যাবেন। দেখুন, এই সমস্ত জায়গায়ও ভক্তরা থাকতে পারে। এখান দিয়ে গিয়ে এবারে আপনারা বাঁ দিকে টার্ন নেবেন, এই যে মন্দিরের পাশ দিয়ে। এবার আবার কিছুটা এগোলেই আপনারা ডান দিকে ঘুরলেই পেয়ে যাবেন আসল পোর্শনটা। এর আগে আমরা 2-3 বার এসেছি, প্রায় 2 বছর ধরে প্রায় 3 বার এখানে ঘোরা হয়ে গেল, কিন্তু এখনো কনস্ট্রাকশন চলেই যাচ্ছে। কিছুটা এগোবার পরই বাঁ হাতে এই যে জায়গাটা দেখছেন, এখানে হচ্ছে আপনার এই যে আরতিটা হয় সেখানে। এখানে কিন্তু মোবাইল, জুতো কোনো কিছু নিয়ে ঢোকা যাবে না। এই যে এটা হচ্ছে আরতির জায়গা, সন্ধ্যা আরতি হয় এখানে। সন্ধ্যা আরতি এটা এখানে সকাল না, এখানে ভোর 4টের সময় হয় মঙ্গল আরতি, আর আপনার সন্ধ্যে 6টার সময় হয় সন্ধ্যা আরতি। ওখান দিয়ে পার্কিং করে এই দিক দিয়ে ঢুকে যেতে পারেন। আর যারা টিফিন আনবেন না, এখান থেকে কিছু খাবেন মনে করবেন, তারা এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে বা টিফিনের জায়গা বলতে পারেন, গোবিন্দা বলে। আমরা সন্ধ্যাবেলা এখানে টিফিন খেয়েছিলাম, সুন্দর সুন্দর টিফিন করে এইখানটায়। এখানে বসার জায়গাও আছে। এখানে আমরা ভেজ চাউমিন, ভেজ স্যান্ডউইচ, সিঙ্গাড়া, ভেজ পাস্তা, তারপরে এখানে যা কিছু খাবার দাবার সবই ভেজ পাবেন, কারণ এটা বৈষ্ণবদের স্থান, তো শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর স্থান। তো এখানে কিছু আমিষ কিছু পাবেন না। আর এখানেও আপনার বিশ্রাম নিতে পারেন। দেখুন, এর পাশেই টয়লেট রয়েছে, বিশ্রামাগার রয়েছে। এই যে দেখুন, এখানে অনেক লোক বসে রয়েছে। আর এই যে জলের ব্যবস্থা এখানে আছে পাশে, পানীয় জল, হাত ধোয়ার জল এখান থেকে নিতে পারেন। আর ওই দিকটায় হচ্ছে আপনার টয়লেট। তো কোথাও ঘুরতে আসলে মূলত যেটা একটা সমস্যা থাকে, যে খাওয়া দাওয়া, পানীয় জল, টয়লেট, এগুলো অত্যাবশ্যকীয় জিনিসগুলো খুঁজতে হন্যে হতে হয় অনেক সময়। আমার ভিডিওর মাধ্যমে এগুলো দেখিয়ে দিলাম, এই ডিরেকশন অনুযায়ী চলে আসবেন, তাহলে আর আপনাদের এগুলো পেতে সমস্যা হবে না। এবার চলুন আর বাকি কী আছে মায়াপুরে দেখার সেগুলো দেখাই। তাহলে আমরা আসলাম হচ্ছে ওই দিক দিয়ে ঢুকে মঙ্গল আরতির স্থান, পাশেই মন্দির, সেটা পেরিয়ে হচ্ছে কোঁচ ভবন পেরিয়ে এখানে বিশ্রাম নেওয়ার স্থান, এখানে হচ্ছে শ্রী গোবিন্দ রেস্টুরেন্ট। এর পাশ দিয়ে যদি আমরা সোজা এগিয়ে যাই, তাহলে এইদিকে আরও অনেক কিছু দেখার আছে। এই দিকেই রয়েছে আপনার সেই যে মায়াপুরে পুরনো মন্দির, যেটা পুরনো ইস্কন মন্দির, যেখানে সবাই যায়, ভেতরে ঢোকা যায়, সেই মন্দিরটা যাওয়ার পথ। এখানে দেখতে পাবেন বাঁদিকে ডিজিটাল থিয়েটার, খানিকটা সেই সায়েন্স সিটির 3D অডিটোরিয়ামের যে শো হয় না, সেইটার ধাঁচে এখানে বিভিন্ন আধ্যাত্মিক শো 3Dতে দেখানো হয়। আপনারা চাইলে এখানে সেই 3D শোগুলো এনজয় করতে পারেন। আমি এখানে এই টাইমিংয়ের বোর্ডটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে পজ করে টাইমিংটা দেখে নিতে পারেন। এই যে দেখুন,
প্রদর্শনীর সময় দিয়ে দিয়েছে। চলুন আর দেখুন, এবার ডান সাইডে হচ্ছে চন্দ্রোদয় মন্দির। মানে মায়াপুরের এই চন্দ্রোদয় মন্দিরটা এমনভাবেই, নতুন চন্দ্রোদয় মন্দিরটা এমন লোকেশানে তৈরি হচ্ছে যে লোকেশানের চারদিক দিয়ে আপনারা ঘুরে বিভিন্ন স্থান দেখে নিতে পারবেন। আর চন্দ্রোদয় মন্দিরটা থাকবে তার ঠিক সেন্টারে, অর্থাৎ চন্দ্রোদয় মন্দির সেন্টার, আর তাকে সার্কেল করে পেরিমিটার দিয়ে আপনারা ঘুরবেন হচ্ছে বিভিন্ন স্থানগুলো। খুব সুন্দর পরিকল্পনা। তো মন্দিরটা দেখুন। দেখুন এই জায়গা থেকে দেখুন মায়াপুরের এই হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দির, আর এই হচ্ছে পুরনো মন্দির। একই ফ্রেমে দুটো মন্দির, নতুন এবং পুরনো। পুরনো মন্দিরে ঢোকার জন্য এই হচ্ছে প্রবেশ পথ। চলুন আপনাদের দেখাই। কালকেও এসেছিলাম সন্ধ্যাবেলা, আপনারা দেখেছেন ভিডিওতে, তখন লাইটিং আরও সুন্দর লাগছিল। তখনকার সৌন্দর্য একরকম, এখনকারও একরকম, কোনোটাই কম না। এই যে ওই পথ দিয়ে, ওইখান দিয়ে আপনারা জুতো রেখে ওই যে সব লোকজন ঢুকছে ওই দিক ঢুকবেন, ওই দিক দিয়ে ওই যে ঢোকার পথ। এখন বাজে দুপুর 1:45। আপনাদের মেন জায়গাগুলো দেখিয়ে দিলাম। আর এখানে একটা সুন্দর বড় গোশালা আছে, যেটা এখান থেকে অনেকটা যেতে হয়, 10 মিনিট থেকে 15 মিনিট হেঁটে যেতে হয়। আপনারা যারা হাঁটতে পারবেন না তারা এখানে গরুর গাড়ি আর টোটো দুটোই অপশান আছে, আপনারা তাতে চেপেও যেতে পারেন। সেই জায়গাটা কোন দিক দিয়ে যায় সেগুলো দেখাবো। তার আগে চলুন আমরা লাঞ্চ করে নিই দুপুরে। যে গরুর গাড়ির কথা আপনাদের বলেছিলাম, বলতেই চলে এসেছে। এই যে দেখুন, এইগুলোতে চড়েও আপনারা সেই গোশালায় যেতে পারেন। এই যে লেখা দেখেছেন, শ্রী মায়াপুর গোশালা দর্শন করুন। এইগুলো ছাড়ে কোথা থেকে ছাড়ে? এখান থেকেই ছাড়ে? একটাই গাড়ি নাকি? একটাই এই সব সময় চলে? তো এই যে শ্রী গোবিন্দ রেস্টুরেন্ট, গদা ভবনের কাছে, গদা ভবনটা পেরিয়ে এই শ্রী গোবিন্দ রেস্টুরেন্টের কাছ থেকে আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন, গরুর গাড়িগুলো। এখানে 10 টাকা করে পার হেড নেয়। সেগুলো আপনাদের নিয়ে গিয়ে গোশালা দর্শন করিয়ে আবার নিয়ে আসবে। আপনারা যারা নিয়মিত দেখেন তারা জানেন হয়তো যে আমরা মাসির ছেলেদের সাথে, ওদের সাথে আমরা বেড়াতে যাই। মাসির বাড়ি আমার নবদ্বীপে, গঙ্গা পেরোলেই মায়াপুর। তো দেখেছিলাম, তাই দাদার চলে এসছে। এই যে কি এত লেট? হ্যাঁ এই জিশান 40 মিনিটের লাইন দিয়ে রয়েছে এই নামাহাটা ভবনে। মানে 12টা সাড়ে 12টা থেকে এখানে খাওয়া দাওয়া শুরু হয়। তখন খিদে পায় না বলে বেশিরভাগ লোকজন তখন আসেনি, তখন ফাঁকা ছিল। আর আমরা 1:30টার দিকে এসেছি, খাওয়ার টাইম, সবাই একসাথে চলে এসেছে। প্রায় 1 কিলোমিটার লাইন। এই দেখুন পুরো লাইন। এই লাইনটা পুরো 1 কিলোমিটার ধরে চলছে। এই দেখুন পুরোটা দেখাচ্ছি, দেখুন ওই দেখুন লাইন, সেই পার্কিং থেকে, পুরো পার্কিং থেকে লাইনটা চলছে। তো আপনাদের এটা জানিয়ে রাখলাম যে এরকম অনুষ্ঠানের সময় যদি আসেন তাহলে সঠিক সময়ে ফাঁকা বুঝে খেয়ে নেবেন, নাহলে খেতেই আপনার এখানে 2 ঘন্টা ওয়েট করতে হবে। তো চলুন দেখা যাক কখন গিয়ে আমরা প্রসাদ পাই। দেখুন মেন লাইনে ঢোকার পরে, তারপরেও লাইনটা দেখুন ঘুরিয়েছে কিভাবে। এখান দিয়ে 6খানা এরকম লাইন পরপর, এই ঘুরে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এখনও যাচ্ছি। এখনও খাওয়ার জায়গায় পৌঁছাতে পারিনি আমরা। অবস্থা দেখুন, আজকে মনে হয় খাবার পেতে পেতে বিকেল 3টে হয়ে যাবে।
অবস্থা দেখুন শুধু। এটা শুধুমাত্র একটা ভবনের দশা, এরকম 4খানা ভবন রয়েছে মায়াপুরে। এই লাইনটা এখনো ঘুরে, এইখান দিয়ে ঘুরে, এই যে এইভাবে ঘুরে, আবার এইভাবে ঘুরে, তারপরে ওইখান দিয়ে এন্ট্রি। মানে এখনো 3 পাক ঘুরতে হবে, তারপরে গিয়ে পৌঁছানো হবে। দাঁড়াবার পরে প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়াবার পরে ফাইনালি আমরা খাবার দাবার নিয়ে এসে বসতে পেরেছি। এই দেখুন, এখানে বুফে সিস্টেম, পাতা নিতে হবে আর বাটিও নিতে হবে। আর ওইখান থেকে দিচ্ছে দেখুন, ভাত ডাল সব একেবারে দিয়ে দেবে, নিয়ে এবারে নিজের জায়গা খুঁজে বসে পড়তে হবে। তা চলুন, 2:30টা বাজে, খুব খিদে পেয়েছে, এবার খেতে বসে যাই। আর দেখুন সব খাচ্ছে। এখানে চেয়ারেরও ব্যবস্থা আছে, যারা বেঞ্চে বসে খেতে চান তারা এরকম বেঞ্চে বসতে পারেন, আর না হলে এরকম নিচে বসতে হবে। আর এই দিয়েছে খাবার, ভাত ডাল, আর এই একটা পনির মটর আলুর তরকারি, আর একটা মিক্স ভেজ, আর হচ্ছে এই পায়েস। এই সোনা বাবার আজকে একটু দেরি হয়ে গেল খেতে। তো আমরা এখন চলে এসেছি গোশালায়। দেখুন, মেন মন্দিরের ওইখান থেকে গোশালাটা খুব একটা দূরে না, আপনারা চাইলে হেঁটেও চলে আসতে পারেন। একটুখানি পথ, 10 টাকা করে নেবে টোটোয়, আর গরুর গাড়ি করে আসলেও 10 টাকা করে। এই যে দেখুন, আমরা এখন আছি মায়াপুরের ইস্কন মন্দিরের গোশালায়। ডু নট ফিড দ্য কাউস উইদাউট পারমিশন। গরুদের কোনো খাবার দিতে নিষেধ করে দিয়েছে এখানে। দেখুন, ডু নট ফিড বলেছে, এদিকে খাবার দেওয়া চলছে। ওদিকেও আরো কিছু গরু রয়েছে। গোশালাটা বিশাল বড়, এদিকে রয়েছে, আবার ওই দিকটাতেও রয়েছে। গরুর সাথে অনেকে ছবি তুলছে, এরা নিজেদেরকে গরু মনে করে কিনা জানি না। এই গরুগুলো দেখতে একটু অন্যরকম। ওইদিকে সুন্দর সুন্দর গরু আছে, ওই দিকটায় চলো। এটাই হচ্ছে শিবের ষাঁড়। দারুণ পুরো মাস্কুলার। আমরা যেমন শিব ঠাকুরের সাথে দেখি না ছবিতে, ঠিক সেই রকম ছবিটা। দারুণ দারুণ। দারুণ, এই গরুগুলো এক্সক্লুসিভ, এগুলো দেখার মতো গরু। এই দেখুন, হ্যাঁ মাস্কুলার, এটা ষাঁড়, মাস্কুলার ষাঁড়। মাস্কুলার ষাঁড়। তো আমাদের মায়াপুর ভ্রমণ শেষ হলো, এখন বাজে বিকেল প্রায় 5টা, আর এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন, আশা করি মায়াপুর সম্বন্ধে সম্পূর্ণ গাইড আপনারা পেয়ে গেলেন। তো ঠিক আছে, চলুন এবার যাওয়া যাক।